সোমবার রাতভর প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ল মালদা শহরের 23 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকা। মঙ্গলবার সকাল থেকে এই এলাকার একাধিক রাস্তায় হাঁটু সমান জল জমে থাকায় চরম ভোগান্তির মুখে পড়েছেন বাসিন্দারা। জলমগ্ন রাস্তা পেরিয়ে কর্মস্থল, স্কুল ও বাজারে যেতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অনেক বাড়ির সামনেও জল জমে যাওয়ায় নিত্যদিনের কাজকর্ম ব্যাহত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সামান্য বৃষ্টিতেই এই এলাকায় জল জমে যায়। নিকাশি ব্যবস্থার দুর্বলতার কারণেই বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে তাদের দাবি। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। কি বলবো একটু জল যেখানে আটকাচ্ছে সেই মানে জায়গাটা মানে ক্লিয়ার করা উচিত। ওখানে মানে লোকে বাড়ি করে নিয়েছে। কারণ আমি প্রায় 8-9 বছর আগে আমি ওই ডিএম এখানে ডিএম এসেছিলো মালদার, তখন কে যেন ছিল, আমি ঠিক নামটা মনে পড়ছে না। প্লাস এখানকার মানে কাউন্সিলর ছিল, সবাই গিয়ে ওখানে গেল, গিয়ে তারপরে দেখলো ডিএম ওখানে গিয়ে যেখানে জলটা আটকাচ্ছে, তো ডিএম ওখানে মানে মানে দেখে চলে গেল। তারপর আর কোনো স্টেপ আটকাচ্ছে কোথায়? ওই ইয়েতে গিয়ে একদম এই ইয়ে যেখানে ইয়েটা আছে না, চার্জ ঢুকে না, চার্জে ছোট্ট এইটুকুটা নালা আছে, ওই নালা জল বেরায় না। আপনার নাম? জলটা পুলিশ স্টেশন থেকে আসছে। আপনার নাম? আপনার নামটা? নাম বলে কি হবে, যাই হোক, ঠিক আছে। বলছি কি না, এই যে আপনি তো এখানে কত বছর থেকে আছেন? একটু, হ্যাঁ। তো এরকম সমস্যায় প্রতি বছরই পড়তে হয় কেন? কি মনে হচ্ছে আপনাদের, কি সমস্যা? হাইড্রাম ওই ধার থেকে সব জলের দিকে আসছে, ওই বড় হাইড্রাম বানালো, ওই হাইড্রাম কোনো কাজের তো নেই, মানুষের জল যাচ্ছে না, তো জল গেলে তো হবে। তো এখানে জলগুলো স্টক হয়ে যাচ্ছে, তো কি করা উচিত বলুন? সমস্যা হাইড্রাম বানালে তাহলে হবে, নাহলে উপায় নেই। তো রেল হসপিটাল ওইখান থেকে জল সবের দিকে যাচ্ছে। কানি মোড়ে যে হাইড্রাম বানালো, ওই হাইড্রামতে জল এইদিকে মুখগুলো বন্ধ করে তাহলে ওইদিকে জল যাবে। সেই তো হচ্ছে না। না, কি নাম আপনার? নাম অশোক সিং। হ্যাঁ, অশোক সিং। সমস্যা এই যে জল দেখতে পাচ্ছি, সমস্যাটা তো আমাদের দীর্ঘদিনের। সুভাষপল্লীবাসীর এই জলাতঙ্ক আমাদের প্রতি বছরই জলের মধ্যে বাস করতে হয়। এখন কিছু রাস্তা উঁচু করছে, যেগুলো রাস্তা উঁচু সেখানে, কিন্তু যেখানে নিচু রাস্তা সেখানে কোনো ঢালাই হচ্ছে না। আর আমাদের মেন হয়েছে গোটা পাড়ার জলটা আমাদের এই রেল লাইনের ধার দিয়ে আমাদের এই যে মন্দিরের কোন এলাকায় যাতায়াত করে। কোন এলাকা বলুন? হ্যাঁ, সুভাষপল্লী যে এই যে আমাদের বজরংবলী মন্দির, এরই পেছন দিক দিয়ে যে রেলের যে ডোবা করা আছে, এটা দিয়ে চার্চপল্লীর ওখানে যে চার্চে যাওয়া যে ক্রসিংটা, ওখান তল দিয়ে আমাদের একদম রেল ব্রিজের ওখান দিয়ে বেরিয়ে যায় জলটা। কিন্তু আবার আগের নাকার ড্রেনের জলটাও এটা দিয়েই বেরোতো, ওই জানকীর ওই সামনে। হ্যাঁ, কিন্তু ওটাকে সেপারেট করে দিয়েছে অনেক দিন আগেই। তারপরে কী হচ্ছে, ওই মেন মুখটায় টাউনের জলের প্রেশারটা বেশি হয়ে যায়, আমাদের জলের প্রেশারটা যখন কম হয় উল্টা আরও আমাদের এদিকে জল ঢুকে যায়। বেরোবার জায়গাটা কি ঠিকঠাক আছে? এত জল বেরোবার মতন কি জায়গা, না ওটা আরো প্রয়োজন? ওটাকে সবসময়ের জন্যে বড় আকার করে পরিষ্কার, সবসময় পরিষ্কার রাখতে হবে, নচেত আমাদের এই জলের সমস্যা মিটবে না। জল গোটা মালদা টাউনে হয়, কিন্তু কারোর 1 ঘন্টা 2 ঘন্টা নেমে যায়, কিন্তু আমাদের 24 ঘন্টা লেগে যায়। এখন আগে তো 2-3 দিন হয়ে লেগেই যেত, এখন 24 ঘন্টার উপরে লেগে যাচ্ছে। এইবার আজকে কি হবে বলতে পারছি না, কতক্ষণে নামবে। যেভাবে জলটা বেরোচ্ছে সকালে, কালকে রাত্রি 12টার থেকে জল হয়েছে। হ্যাঁ, তো যাদের ঘর একটু নিচু তাদের ঘরে ঢুকে গেছে জলটা, রাস্তাতে 1 হাঁটুর উপরেই জল হয়ে গেছে, মানে জলবন্দি, সব জলবন্দি, এক কথায় গৃহবন্দী। হ্যাঁ, এক কথায় গৃহবন্দী সবাই। কি নাম আপনার? আমার নাম অজিত কুমার রায়।
মালদা ইংলিশ বাজার পৌরসভার অন্তর্গত কিছু ওয়ার্ডে জল জমে গেছে। এটা স্বাভাবিক, কারণ তৃণমূল কংগ্রেস সরকারে থাকাকালীন এই 3 নম্বর ওয়ার্ড, 25 নম্বর এবং 29 নম্বর যে বিলগুলো ছিল, সেই বিল দিয়েই কিন্তু গোটা শহরের জল বাইরে যেত। এবং সেই বিলগুলো তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন তৃণমূল কংগ্রেসের যে ল্যান্ড মাফিয়ারা, তারা এই ওয়ার্ডের বেশিরভাগই জলা জমিগুলো ভরাট করে দিয়েছে। এবং স্বাভাবিকভাবে তার জন্য কিন্তু আজকে জলের নিকাশি ব্যবস্থা নেই এবং স্বাভাবিক যে বিভিন্ন ওয়ার্ডে জল জমে যাচ্ছে। এর একমাত্র সমাধান আমরা ভারতীয় জনতা পার্টি দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস পরিচালিত যে বোর্ড চলছে, এই বোর্ডের যতদিনে সমাপ্তি না হবে, বোর্ড যতদিনে চলে না যাবে, এই বোর্ড যতদিনে পরিবর্তন না হবে, ততদিন কিন্তু এই সমাধান হবে না। কারণ জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় আজকে ইংলিশ বাজার পৌরসভার মানুষ কিন্তু জর্জরিত। কিন্তু এর সুরাহা এই ইংলিশ বাজার তৃণমূল কংগ্রেস পরিচালিত যে বোর্ড এখন পর্যন্ত করতে পারেনি, কিংবা এদের সদিচ্ছা ছিল না। এদের শুধু ইচ্ছা, শুধু কিভাবে কামাই করব, কিভাবে তারা সাধারণ মানুষের টাকা তারা হজম করবে, এটাই তাদের ইচ্ছা ছিল। তো সার্বিকভাবে আমরা চাই যে যেই আগামী দিন পৌরসভা নির্বাচন আছে, এই তৃণমূল কংগ্রেসকে বিতাড়িত করার পরে কিন্তু ভারতীয় জনতা পার্টির পৌরসভা হবে। নিশ্চিতভাবে যা যা সমস্যা হবে সেই সমাধান ভারতীয় জনতা পার্টির পৌরসভা নির্বাচনের পরেই কিন্তু পৌরসভাতে আসার পর তার ব্যবস্থা হবে।